দেবরাজ চক্রবর্তীর অত্যাচারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মহিলা। অভিযোগ তো সেরকমই। বাগুইআটি থানায় অভিযোগ করেছিলেন উদয়নপল্লীর বাসিন্দা। সামান্য ঘটনা, বাড়ির নিচে গাড়ি রাখা, তা নিয়ে বচসা। সেই বচসা এমন জায়গায় চলে যায়, হামলার অভিযোগ করা হয়। অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ থেকে বছর 6 আগে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি করছেন জয়ন্তী পাত্র। কারণ তিনি কোথায় যাবেন? তিনি বলছেন যে গত 6 বছর ধরে কোথাও কোনো অভিযোগ নেওয়াই হয়নি। আমার বাড়ি ভাঙচুর করতে গেছে এরা 28 তারিখে। আমার দোষ, আমি বাড়ির সামনে গাড়ি রেখে আমার বাড়ি ক্যামেরা লাগানো, তার জন্য আমি সাধারণ মানুষ, আমি কোনো পার্টি করি না। এরা দেবরাজ চক্রবর্তীর এই যে লবি 2020-তে এদের জন্য আমি সুসাইড করেছি। সুসাইড অ্যাটেম্প করেছি। হ্যাঁ, এরা আমাকে মারতে গেছে আমার বাড়ি। হ্যাঁ, দেবরাজের লবি করে, ওরা দেবরাজের সঙ্গে রয়েছে বলে তার জন্য আমার কেস নেয়নি এখানে। শুধু তাই নয়, এই দেবরাজের মদতেই নাকি এলাকায় প্রমোটারদের বাড়বাড়ন্ত চলতো। বাগুইআটি রেলপুকুরের সোমা দত্ত অভিযোগ করছেন 15 লক্ষ টাকা দিয়েছেন, কিন্তু বছরের পর বছর ফ্ল্যাট আর মেলেনি, উল্টে হুমকি দেওয়া হয়েছে। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপরে একটা রিসেল ফ্ল্যাট কিনি। কেনার পরে ওরা যখন ফ্ল্যাটটা দিচ্ছিল না, তখন অদিতি আর দেবরাজের কাছে আমি একাধিকবার গেছি। দেবরাজ বলছে আমি দেখছি, ওর সল্ট লেকের অফিসেও গেছি। বলছে কি চাই? আমি এই ব্যাপারে কেন এসছেন? বললো দেখছি বলে তো দেখেনি, অথচ ওই মালিকের কাছ থেকে ও আর ওর বউ অদিতি পয়সা খেয়ে বসে রয়েছে। দুবার একবার হুমকি দিয়েছিল, হ্যাঁ এতবার আসছেন কেন? যে আসছে, আমি ডিস্টার্ব হচ্ছি। ফ্ল্যাট পাইনি দেবরাজ অদিতির জন্য।